ইসরায়েল ভেবেছিল দ্রুত জয়, কিন্তু এখন নিজেরাই চাপে। হ্যাঁ, ইসরায়েলই সেই দেশ যাদের বলা হয় পৃথিবীর সকল কিছুর পেছনে কলকাঠি নাড়া একটি শক্তি। সেই তারাই কি এবার ভুল হিসাব করেছে? প্রথমে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরু, আর তার 1 মাস পরই ভেতরে ভেতরে দোষারোপ শুরু করে দেওয়া। তাহলে কি এই যুদ্ধ ইসরায়েলের জন্য উল্টো বুমেরাং হয়ে যাচ্ছে? ইরানের বিপক্ষে যুদ্ধের শুরুটা ছিল একেবারে সিনেমার মতো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, ব্যাপক বোমাবর্ষণ ও খামেনির মতো গুরুত্বপূর্ণ নেতা নিধনের পাশাপাশি ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস সবই করেছে তারা। ইসরায়েলের ভেতরে তখন এক ধরনের অপরাজেয়তার অনুভূতি কাজ করছিল। দেশটির সরকার বলছিল এটা হবে টোটাল ভিক্টরি, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই চিত্রটা বদলাতে শুরু করে। ইরান পাল্টা হামলা শুরু করে। প্রতিদিনের মিসাইল আঘাতে জর্জরিত হয় ডিমোনা, হাইফা, বেন গুরিয়নের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো। দেশটির সাধারণ মানুষদের প্রতিদিন বাংকারে দৌড়াতে হচ্ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বর্তমানের সবচেয়ে বড় সংবাদ হলো ইরান যুদ্ধ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গোয়েন্দা প্রধানের মধ্যে দ্বন্দ্ব। সেখানে সেনাপ্রধানের সতর্ক বার্তা বলছে দেশটির সেনাবাহিনী ভেঙে পড়তে পারে। এর পাশাপাশি প্রকট হতে পারে জনবল সংকট। যখন যুদ্ধের মাঝখানে এমন ব্লেম গেম শুরু হয়েছে, তখন বুঝতে হবে কিছু ঠিক যাচ্ছে না। মূল প্রশ্নটা এখানেই, আর তা হলো ইসরায়েল কি ইরানকে ছোট করে দেখেছিল? কারণ ইরানের মোজাইক স্ট্র্যাটেজি মানেই কিন্তু ছোট ছোট শক্তিকে ব্যবহার করে দীর্ঘ লড়াই চালানো, আর তাই তো তারা প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে টিকে আছে। আর তাই ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও চাপের মুখে। সমস্যা এখানেই শেষ না। লেবাননে হিজবুল্লাহ নতুন ফ্রন্ট খুলেছে, অথচ ইসরায়েল ভেবেছিল তারা দুর্বল হয়ে গেছে। কিন্তু বাস্তবতা বলছে পাল্টা আক্রমণ ও স্থানীয় প্রতিরোধে ইসরায়েলি এখনও আতঙ্কে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বড় ভুল হলো শুধু সামরিক শক্তির উপর নির্ভরতা। তাদের কোনো ধরনের পরিষ্কার রাজনৈতিক পরিকল্পনা নেই। গাজা, লেবানন সব জায়গাতেই একই প্যাটার্ন, যেখানে ধ্বংস আছে কিন্তু শেষ কোথায় তা জানা নেই। আরেকটা বড় ঝুঁকি হলো বর্তমানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় সরে যেতে পারে, আর তখন ইসরায়েলকে হয়ে যেতে হবে একা। এরপর আর কোনো সহজ পথ থাকবে না। সবকিছু মিলিয়ে প্রশ্নটা এখন, এই যুদ্ধ কি ইসরায়েলের জন্য একটা ঐতিহাসিক ভুল হয়ে দাঁড়াবে, নাকি শেষ পর্যন্ত তারা আবারও প্রমাণ করবে তাদের শক্তি? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।